কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আমি দেখাবো কিভাবে আমি এই কানের দুলগুলো তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মাউন্ট বোর্ড গোল করে কেটে নিয়েছি। গোল করে কাটা মাউন্ট বোর্ডটি আমি আবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপর আমি একটি নিয়ে নিয়েছি কাপড়। আপনারা আপনাদের মন পছন্দ মতন কাপড় নিয়ে নেবেন। বোর্ড থেকে একটু কাপড় বাড়তি রেখে তারপরে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এ ধরনের জুয়েলারি তৈরি করে আপনাদের প্রিয় মানুষকে গিফট করতে পারেন। আমি আজকের এই জুয়েলারিটা তৈরি করছি আমার মার জন্য। সে এই ধরনের জুয়েলারি খুবই পছন্দ করে আর আমার হাতে বানানো জুয়েলারিগুলো সে খুবই পছন্দ করে। ভালোভাবে ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ফ্যাব্রিক গ্লু দিয়ে আমার বোর্ডের সাথে কাপড়টা আটকে নিচ্ছি। আমার গ্লু দিয়ে কাপড়টা আটকে নেওয়া শেষ। আমি অফ ক্যামেরায় আরো একটি বেস তৈরি করে নিয়েছি। এরপর আমি ছোট করে গোল করে একটি বোর্ড কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাটের দড়ি। এই পাটের দড়িটা আমি হাতের সাহায্যে গোল করে পেঁচিয়ে গ্লুর সাহায্যে এই বোর্ডটার উপরে আটকে দিব। আমি একটু গোল করে এর মধ্যে বেশি করে আঠা দিয়ে দিয়েছি। তারপর আমি বোর্ডের সাথে আটকে এখন আমি বোর্ডটার সাইডে অল্প করে গ্লু আটকে দেব আর দড়িটা ভালোভাবে পেঁচিয়ে নেব। এই পদ্ধতিতে আমি পুরোটা দড়ি গোল করে পেঁচিয়ে নিব। আমার দড়িটা পেঁচিয়ে নেওয়া শেষ। তারপর আমি দড়ির যে শেষের অংশটা আছে এটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি বেশি করে গ্লু দিয়ে তারপর আটকে দিচ্ছি যাতে দড়ির এই শেষের অংশটা খুলে না যায়। তারপর আমি আরেকটা গোল বোর্ড নিয়ে কাপড় নিয়ে গোল করে কেটে নিয়েছি আর ফ্যাব্রিক গ্লু দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। আমি প্রথম যে বেসটা তৈরি করেছিলাম ওটা মাউন্ট বোর্ড দিয়ে আমি তৈরি করেছি। যেহেতু আমার প্রথম বেসটা একটু আকারে বড় তাই আমার শক্ত কোনো বোর্ড লাগতো। মাউন্ট বোর্ডটা একটু মোটা হয় আর খুব শক্ত হয়। আর পরে আমি যে গোল বেসটা কেটে নিয়েছি এটা আমি ওষুধের যে খাম ছিল আমাদের বাসায় সেই খাম দিয়ে আমি গোল করে কেটে তারপরে আমি বেসটা তৈরি করেছি। তারপর আমি একটি কাপড় সেলানোর সুই দিয়ে একটি বেস নিয়ে তার পেছনে হোল করে দিয়েছি। হোলের মধ্যে আমি একটি পুশ আটকে নিয়েছি আর বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আরেকটা বেস দিয়ে আটকে দিচ্ছি। দুইটা বেসে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপর আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে একটি বেসের সাথে আরেকটা আটকে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি কাপড় সেলাই করার যে সুতা আছে সেই সুতা আর কিছু ঝুলুরি বা নয়েসলেস ঘুঙরো। আমি আমার জুয়েলারির নিচের যে অংশটা আছে এখানে আমি কিছু ঝুলুরি অ্যাড করব। এতে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে ঝুলুরি না অ্যাড করেও এটা পরতে পারবেন। এমনিতেও এটা দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা চাইলে এই ঝুলুরির বদলে পুঁতিও অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ঝুলুরিটা যখন অ্যাড করবেন তখন অবশ্যই সুতা টাইট করে সেলাবেন যাতে ঢিলা না হয়ে থাকে। আর যদি ঢিলা হয়ে থাকে ঝুলুরিগুলো দেখতে ভালো লাগবে না। আমি টাইট করে ভালোভাবে আটকে নিয়েছি। এখন আমি ভালোভাবে সুতাটা গিট দিয়ে একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কথা বলতে বলতে আমার ইয়াররিং জোড়া তৈরি করা শেষ। কেমন লেগেছে আপনাদের এই ইয়াররিং জোড়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও নতুন কিছু শিখতে পারে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।